আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। আজকে তো একটা মজার জিনিস নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। এই যে দেখেন টমেটো, এখন তো টমেটো সিজন চলছে। টমেটো আর বড়ার একটা আচার, মিষ্টি আচার বানিয়েছি। গরম গরম খাচ্ছিলাম সবাই বসে। লুকটা দেখেন কি ইয়াম্মি এবং কি সুন্দর লাগছে। আসলে বাহিরের আচার থেকে যদি বাচ্চাদের বা ফ্যামিলি মেম্বারদের বাসার মধ্যে এই অল্প সময়ের মধ্যে এই আচারটা বানিয়ে দেন, খেতে কিন্তু দারুণ হবে। আর একটা মজার জিনিস দেখেন, ছোট ছোট কলা, এটা কিন্তু সবরি কলা। এটা হচ্ছে আমার বড় ভাবির বাবার বাড়ির গাছের। দেখতে এতটাই কিউট ছিল, মানে এবার সাইজটা খুবই ছোট এসেছে। মানহার তো অনেক লাইক করেছে। নাস্তা কমপ্লিট করার পর ছোটোখাটো আরেকটা আয়োজন। মানহা বলছিল যে আমি নুডলস খাবো, এর জন্য এখানে একটা সবজি নুডলসের আয়োজন করলাম। ব্রোকলি, আলু, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আর হাঁসের ডিম দিয়ে আজকে নুডলসটা রান্না করা হবে। আমি কিন্তু সমস্ত সবজি কেটে বেছে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে। আর আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছে, কারণ মানহা আলু অনেক পছন্দ করে। তাই এখানে আমি একটা বড় হাঁড়িতে আলুগুলো আর হচ্ছে এখানে আমি ব্রোকলিগুলো একসাথে দিয়ে দিব। আলুটা একটু আগে দিয়েছি, কারণ হচ্ছে আলুটা একটু শক্ত প্রকৃতির, ব্রোকলি তো অনেক সহজে সেদ্ধ হয়ে যায়, এর জন্য ব্রোকলিটা একটু পরে দেবো। আর এই সাইড দিয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এক সাইড দিয়ে এটা সিদ্ধ হতে থাকুক আর আমি এখানে মশলাটা একটু বুনে নিই। আর এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এই যে এই সাইড দিয়ে কিন্তু আমার আলু ব্রোকলি মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নুডলসটা দিয়ে দিব। যেহেতু আমি এখানে ম্যাগি নুডলসটা রান্না করব, এর জন্য একটু আগে দিচ্ছি, কারণ ম্যাগি নুডলসটা একটু সেদ্ধ হতে সময় লাগে। আর নর্মালি কোকোলা বলেন, অন্য আদার্স যেই ব্র্যান্ডের নুডলসগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার কিন্তু ম্যাগি নুডলসটা খেতে খুবই পছন্দ, মানহ অনেক লাইক করে। তাই এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে হতে থাকুক এই সাইড দিয়ে। আর এই সাইড দিয়ে আমি মশলাটা কমপ্লিট করে নেব, ওইটাই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাই এখানে আমি পেঁয়াজ মরিচ একসাথে একটু হালকা বাদামি হলে আমি এখানে টমেটোটা দিয়ে দেব। আসলে টমেটো যেহেতু এখন অনেক সস্তা, তাই আমি সমস্ত বলতে সব রান্নাতে আমি টমেটোটা ইউজ করতে ভালোবাসি। আর টমেটোটা অনেক পছন্দ করে মানহা প্লাস আমিও। তাই এখানে আমি একটু দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা হচ্ছে সসের কাজ করবে। নর্মালি হচ্ছে টমেটো না থাকলে সসটা দিলে এটার স্বাদটা অন্যরকম লাগে, আর এই টমেটোটা দেওয়ার পর আপনার সস দেওয়া লাগবে না। আর এই যে সাইড দিয়ে কিন্তু আমি ব্রোকলি, আলু আর নুডলসটা একসাথে ছেঁকে নিয়ে একটু পানিতে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, যাতে করে একটা আরেকটার সাথে লেগে না যায়। আর মানহা এই সাইড দিয়ে দেখেন এটা ব্রোকলি নিয়ে গিয়েছে, ও খাবে, কারণ ব্রোকলিটা ওর অনেক পছন্দ। এই যে আমি কিন্তু এই সাইড দিয়ে একটা হাঁসের ডিম দিয়ে দিয়েছি। এটার সাথে একসাথে আমি হালকা করে ভেজে নিয়ে নিব, কারণ আলাদাভাবে হাঁসের ডিম ভাজার কোনো প্রয়োজন নাই। এইভাবে করলে একটু ভেজা ভেজা হয়, খেতে একটু টেস্টটা অন্যরকম লাগে। এই যে দেখেন আমি কিন্তু বেশি ভাজবো না, এখনই আমি এটার মধ্যে নুডলসটা দিয়ে দিব, কারণ বেশি ভেজে নিলে হয় কি জুসি টাইপটা থাকে না। এই যে আমার ব্রোকলি আর নুডলসটা একসাথে সেদ্ধ করাটা আমি দিয়ে দিলাম। এখন হালকা হালকা করে মশলাটা অ্যাড করব আর উল্টে দিব। আসলে নুডলস এইভাবে রান্না করলে আমার মেয়ে অনেক পছন্দ করে, তাই আমি ওর পছন্দে এইভাবে রান্না করি। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। আর এর আগে কিন্তু আমি হাঁসের ডিমের উপরে একটু এই ম্যাগি মশলাটা দিয়েছিলাম, আর এখন হচ্ছে এই যে এইভাবে দিচ্ছি। ও আরেকটা কথা, আমি কিন্তু নুডলসের যে সবজিগুলো সেদ্ধ করেছি তখন কিন্তু বেশ খানিকটা আমি লবণ দিয়ে দিয়েছি, যাতে নুডলস খেতে খুবই ভালো লাগে আর টেস্টও ভালো আসে। এই যে মানহা এই সাইড দিয়ে খাচ্ছিল আমার দুষ্টুটা, আর এই সাইড দিয়ে আমিও নিয়ে নিয়েছি। আমাদের রাত্রের ডিনার কিন্তু অলরেডি কমপ্লিট এটা করে। আশা করি আপনাদের সবার আজকের ব্লগটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসলে গরম গরম
সবজি নুডলস খেতে সবারই পছন্দ আমার ফ্যামিলিতে। তাই এখানে আমি আর মানাই খাচ্ছিলাম, তার নানু নানাবাই নামাজ পড়ছিল, তাই তাদেরকে আর ডাকি নাই। তাদের জন্য কিন্তু অলরেডি আলাদাভাবে আমরা করে রেখেছি। আমার মেয়েটা কিন্তু অনেক অসুস্থ, তার জন্য সবাই একটু দোয়া করবেন। সে যে আজকে পছন্দ করে খাচ্ছে এটি অনেক কিছু আমার কাছে, কারণ এই কয়েকদিন সে খাবার খেতেই পারে নাই। সে হঠাৎ করে বলছিল, মা আমাকে ব্রোকলি দিয়ে নুডলস রান্না করে দাও, যেটা তার অনেক পছন্দের। তাই দিয়েছি, কিন্তু ব্রোকলির ইগুলা একদম নরম হয়ে গিয়েছে, বিদায় দেখা যাচ্ছে না এই সাইড দিয়ে, অনেকটাই মিশে গিয়েছে।